চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ নামে একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে তারা অবস্থান কর্মসূচি এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি হচ্ছে দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা উচ্চশিক্ষা সম্পন্ন করেও তাদের কোনো সরকারি চাকরি হয়নি, এমনকি প্রতিবন্ধী কোঠা অতি সামান্য হলেও সেই কোঠাতেও তারা কোনো চাকরি পাচ্ছেন না। আর তাই এই উচ্চশিক্ষায় শিক্ষিত প্রতিবন্ধীরা দুস্তর এবং মানবেতর জীবনযাপন করছেন। আমাদের এই যে কর্মসূচি চলছে, আপনারা হয়তো অবগত আছেন, অনেক দিন যাবতই আমরা এই আন্দোলনটা করে আসছি। বিগত এই যে সরকার আসছে, এই সরকারকে আমরা বারবার অবহিত করেছিলাম যে আমাদের এই আমাদের চাকরি দরকার। আমরা পড়াশোনা করেছি, প্রায় 5-7 বছর হয়ে গেছে আমরা বেকার, তো সেই জন্য আমরা চাকরি চাচ্ছি। আমাদের সমাজসেবার অধীনস্থ যেসব প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে এবং যে সমস্ত সমন্বিত শিক্ষা কার্যক্রম রয়েছে যেগুলোতে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ট্রেন পদ্ধতিতে পড়াশোনা করে, সেগুলোর শূন্য পদে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়োগ দিতে হবে। আমাদের চাকরির বয়স 35 বছর করতে হবে। যদি জেনারেলদের 35 বছর হয় তাহলে আমাদের চাকরির বয়স 37 বছর করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাবেন বলে এমনটাই জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এম সাখাওয়াত হোসেন সুজন, আওয়ার বাংলাদেশ।